এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা পিড়াকাটা। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা সোজা চলে যাচ্ছে চান্দড়া। চান্দড়া পিড়াকাটার মাঝখানেই আছে এই মায়ের মন্দির, মা শ্রী শ্রী সন্ন্যাসী মাতা। তো কালকে অর্থাৎ 3ই মাঘ মায়ের পুজো আছে। তো পুরো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পুজো হয়, যে লোক সমাগম হয়, তার মধ্যে 1 নম্বরে মাদপুর মনসা মন্দির, যেখানে 15 লক্ষ লোক প্রায় আসেন, পুণ্যার্থী আসেন মায়ের মন্দিরে। আর তারপরে দ্বিতীয় স্থানে আছে এই মায়ের মন্দির। কালকে এখানে প্রায় 10 থেকে 12 লক্ষ লোকের সমাগম হবে। এই মায়ের মহিমা দেখতে অবশ্যই এখানে আসতে হবে। চাঁদড়ার দিক থেকে আসতে, এই চাঁদড়ার দিক থেকে আসতে 5 কিলোমিটার, আর আপনার পিড়াকাটার দিক থেকে আসতে লাগবে 7 কিলোমিটার। তো এই পিড়াকাটা চাঁদড়া রোড পুরো খালি মাথা আর মাথা দেখতে পাবেন, লোকে ভিড়, গাড়ি। তো এখানে আসে বাইরে থেকে প্রচুর লোক, টাটা, আপনার বাঁকুড়া, চারদিক থেকে লোক আসে, চারদিক। তো অবশ্যই এই মায়ের মহিমা দেখতে অবশ্যই 3রা মাঘ কালকে অবশ্যই আসবেন, দেখবেন মায়ের মহিমাটা। খালি লোক দেখবেন, লোক সমাগম, খালি চারদিকে খালি লোক, কালো কালো মাথা আর মাথা। এই যে মায়ের পাশেই মায়ের পুজো উপলক্ষে যে মেলা হয়, সেই মেলার প্যান্ডেল, বিশাল বড় মাঠ, এখানেও লক্ষ লক্ষ লোক থাকে। এই যে দোকান সব রেডি হচ্ছে, প্রচুর দোকান আছে, খাবারের দোকান। কাল ভোর থেকেই পুণ্যার্থী আসা শুরু হয়ে যাবে। আর এই মেলাটা বড় করার পেছনে যে লোকের হাত, সেই রবি কাকু, রবীন্দ্রনাথ মাহাতো। তিনি কিছুদিন আগে পরলোক গমন করেছেন। সেই কাকু একটা স্ট্যাচু বানানো আছে। তো ইনিই সেই মেলাটাকে বড় করেছেন। তো দেখুন, পুরো জোর কদমে কাজ চলছে, খুব জোর কদমে। আর এখানকার ভৌগোলিক পরিবেশ কি অপূর্ব, না আসলে বুঝতে পারবেন না। কি চরম শান্তি এখানে বিরাজ করে। দেখুন শাল জঙ্গল, এই জঙ্গল, আর পাশেই মায়ের মন্দির। এটা চাঁদড়া পিড়াকাটা রোড। অবশ্যই এখানে একবার আসুন কালকে, দেখবেন মায়ের মহিমাটা। 10 থেকে 12 লক্ষ লোকের সমাগম। আর সবচেয়ে বড় কথা, এখানে লোক স্টে করতে পারে না, এত ভিড়। পুরো ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম লোক সমাগমের মন্দির, পুজো হয় আর কি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। প্রথম স্থান মাদপুর মনসা মন্দির, দ্বিতীয় স্থান এই মায়ের শ্রী শ্রী সন্ন্যাসী মাতা মায়ের মন্দির। আর এখানের যে প্রসাদ, এখানের প্রসাদ মালসা ভোগ। চলুন সামনে থেকে মায়ের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দরভাবে সাজানো আছে, পুরো চারিদিকে ঘেরা জঙ্গল, মাঝখানে মায়ের মন্দির। কি অপরূপ দৃশ্য। আমরা তো আমাদের বাড়ির পাশেই মাঝে মধ্যে এসে এখানে মায়ের মন্দিরে বসে থাকি একটু শান্তির খোঁজে। দেখুন এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, খালি মালসা সাজানো থাকবে এই প্রত্যেকটা জায়গাতে। এই জায়গায় একটু ফাঁকা পাবেন না। কালকে দেখাবো। দেখুন এই যে মালসাগুলো পড়ে আছে, এইগুলো মালসাগুলোর মধ্যে সব নতুন নতুন মালসা আসবে। এই মালসার মধ্যে চিড়ার প্রসাদ মায়ের সাজানো হবে। আর পরিবেশটা দেখুন, না আসলে বুঝতে পারবেন না কি অপূর্ব পরিবেশ। দেখুন মায়ের মন্দিরে জোর কদমে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার। চারদিক পুরো জায়গায় একটু জায়গা ফাঁকা থাকবে না, খালি মালসার। আর মায়ের মুখ হচ্ছে পশ্চিম দিকে। সুন্দর দুটো চন্দন গাছ দুদিকে। আর এইখানে মা, এই যে মায়ের মা এখানে হাতি ঘোড়ায় পূজিত হয়। দেখুন মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখান থেকে ভৌগোলিক পরিবেশটা দেখুন, শাল জঙ্গল, কিছু জমি আছে, তারপর সামনে মেন রোড চাঁদড়া পিড়াকাটা রোড, মাঝখানে মায়ের মন্দির। জয় মা
সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। সত্যি যদি মায়ের যে কি মহিমা আছে, একবার আসুন, একবার কৌতূহলবশত একবার আসুন মায়ের এই রূপ দেখতে, মায়ের মহিমা দেখতে। কালকের দিনে 3রা মাঘ, জোর কদমে কাজ চলছে, দেখছেন না? দেখুন পরিবেশটা দেখুন, ভালো লাগবেই লাগবে, 200% গ্যারেন্টি। আমরা তো প্রায় দিন সব এসে এখানে আড্ডা মারি, মায়ের এখানে বসে থাকি, আলাদাই ফিল হয়। এই সেই মায়ের মন্দির, বিখ্যাত মন্দির শ্রী শ্রী সন্ন্যাসী মাতার মন্দির, সুন্দরভাবে সাজানো হয়েছে।